ভিডিও নিয়ে এসে গেছি। আজকে হলো পরের দিন 27শে জানুয়ারি। এখন আমরা এই হোটেলটা ছেড়ে আমরা বাইরে বেরোচ্ছি। আজকে এই দেওঘরের যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখে তারপর কোথায় নাইট স্টে করি সেটা পরে দেখতেই পাবে। সেটা এখনও ডিসাইড করিনি, সেটা আগে সাইট সিনগুলো করে নিই, তারপর সেগুলো ঘুরবো। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, সবাই খেয়েছে কচৌরি, আর আমি আর দিদি খেয়েছি মুড়ি তরকারি। তো চলো, সবাই রেডি হয়ে গেছি। আমরা লিফটে আমরা আগে চলে এসেছি, বাকি দাদা জামাইবাবু ওরা আসছে। গাড়িটা এখানেই পার্ক করেছি, এটা হোটেলটা, আর এখানে গাড়ি পার্ক করার অনেক বড় জায়গা, এখানেই পার্ক করেছিলাম। এই যে আমরা সবাই এখন বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি আমরা। ভালো লাগবে, এই যে ছাঙ্গু পাঙ্গু দুটো এখানে বসেছে। এই দাদা, কাল অ্যানিভার্সারি কেমন কাটালি? মোবাইল দেখলে ভালো দেখাচ্ছে না? এখন আমরা গাড়ি থেকে নামলাম, এখন আমরা যাব নলখা মন্দিরে মাকে দেখে আসি, দর্শন করে আসি। এই যে এইটা হচ্ছে নলখা মন্দির। মন্দিরটা নির্মীয়মান, এখনো তৈরি হচ্ছে, বাঁশ দিয়ে বাঁধা আছে। মন্দিরে ঢোকার আগে এই যে সব দোকান ছোট ছোট, এখানে ঘুগনি টিক্কি ফিকি এসব তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে কামরাঙা। আমাদের ব্যাড লাক, মন্দিরটা বন্ধ। এখানে টাইমিং দেওয়া আছে, মর্নিং 7টা থেকে 12টা, আর এদিকে 2টো থেকে 7টা। এই যে মন্দির দর্শন করতে এসে যদি মাকে যদি দর্শন করতে না পারি, বা সেই ভগবানকে দর্শন করতে না পারি, তাহলে খুব খারাপ লাগে, তাই না? তো যাই হোক, আমরা টাইমিংটা জানতাম না, তাই দেখা হলো না। এটা হলো নিরামিষ রেস্টুরেন্ট, এখানে নিরামিষ খাবার পেয়ে যাবেন, আর এটার নাম হলো সৈনিক রেস্টুরেন্ট। তো এখানে মেনু বোর্ডে মেনু দেওয়া আছে। এই যে এখানটায় সব মেনু দেওয়া আছে, দামও দেওয়া আছে, স্ক্রিনশট করে আপনারা এটা রাখতে পারেন। যারা ভেজ খাবেন মনে করবেন, এখানে খেতে পারবেন। এখানে ভেজ পাওয়া যাচ্ছে বলে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আজকে স্যাটারডে। কি দিয়েছে জামাইবাবু? এটা আলু ফুলকপি, এটা পাঁপড় ভাজা, ডাল, স্যালাড আছে, আলু ভাজা আছে, ওইখানে একটা সবজি আছে। তরকারি টেস্ট আছে, তাহলে তোমরাও খেয়ে নাও। খারাপ না, আমরা এখন এসেছি তপবনে। এর আগেও এসেছিলাম অনেক বছর আগে। এখন তপবনে যাব। তপবনে খুব মস্তি হয়, খুব ভালো লাগে তপবনে যেতে। চলো যাই, সাথে থাকো সবাই। তপবন যেতে এই যে দুদিকে সব দোকানপাট আছে। হ্যাঁ, আমার ফোনের জন্য ভয় লাগছে। बाबा जी किसका कभी कमी नहीं रहेगा सर। मंदिर থেকে এখানে ভিউটা এরকম লাগছে।
এখানে যা মন্দির ছিল সেই মন্দিরগুলোতে আমরা ঢুকলাম, প্রণাম করলাম, বেরিয়ে আসলাম। এখানে কিন্তু মানে পুজোতে দর্শন দিয়ে করতে যাব, টাকা ভীষণভাবে টাকার জন্য প্রেশার দেয়। তো আপনারা সেই দিক দিয়ে একটু সাবধান থাকবেন। আর একটা গাইড নিয়েছি, সেই গাইড আমাদের নিয়ে যাবে। यहाँ का मानस मंदिर है। भगवान शंकर जी प्रकट होकर के रावण को दर्शन दिया। इसको फोटो यहाँ नहीं लगा। দেখে দেখে ওঠো, আস্তে সুস্তে। স্নেহার পক্ষে মুশকিল হবে রে। अच्छा 30 फुट দাও গো একটু জলের বোতলটা দাও। 30 वो खींचा दीदी 30 वो 10 को नहीं आधी को दे तो आधी को से सब रहा है। এখান থেকে সুন্দর লাগছে ভিউটা। এই যে আদু পড়বি বাবা। আর এখানে বাঁদর থাকে, সেই বাঁদর থেকে কিন্তু সবাই সাবধান। এই চল উপরে চল। ওরা ছাগলে কাম করে যা মানুষ। এই তো মা পেছনে মা সবরি গুফা। যেখানে শ্রীরামচন্দ্র যেখানে ইয়ে করেছিল না। হ্যাঁ হ্যাঁ বাপরে সাহস তো কোনো তোর। বাবা বলবে তুইও করবি, চুপ করে থাকবি। এই গুফাতে ছবি তুলবো, দাঁড়া। আমিও তুলবো। এটা হলো মা সবরি মাতার सबरी माता। गुफा। हाँ जॉब छू के आओ की चढ़ते नहीं है इस पे, पैर छू लेते। चल चलो बुलावा आया है, माता ने बुलाया है। ও এখান থেকে ভিউটা যা লাগছে ব্যাপক। ওই দূরে দেখা যাচ্ছে ওটা ত্রিকুট পাহাড়। এই দেখো সব বাঁদর, ফোন নিয়ে গেলেই হলো। না না এখানে রূপদাদার ছবি আছে। না এখন খেয়ে দুধ চা এখানে এসে একটু এনার্জি পাওয়ারটা বাড়িয়ে নেওয়ার জন্য এনার্জি পাওয়ার বাড়াচ্ছি চা খেয়ে। লিকার চা। এখান থেকে পুরোপুরি ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর ভিউ। বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইটুকু পর্যন্ত রাখলাম, কারণ তপবনের ভিজিট আমাদের অনেকখানি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এইখানে আমি পার্ট 1টা শেষ করলাম। পরের পর্বে তোমাদের দেখাবো এত মজা করেছি আমরা তপবনে, কিভাবে ছোট ছোট ফাঁক গলিয়ে আমরা ঢুকছি, সেই সব দেখতে পাবেন। তো ততক্ষণ পর্যন্ত টাটা।